এই যে রামকৃষ্ণ সেতু, হয়তো মানুষ সুরাহা পেতে চলেছে। ইঞ্জিনিয়াররা এসেছেন, তারা মাপজোক করছেন এবং কোন দিক থেকে কিভাবে কি করলে ভালো হয় সবটাই তারা দেখে নিচ্ছেন। যেটা দরকার ছিল এতদিন, যে কাজে পরিণত হওয়া, এটা প্রায় 20-26 বছরের দাবি মানুষের, কিন্তু কেউ, কি বাম আমল কি তৃণমূলের আমল, কেউ কিন্তু এই বিষয়টাকে কোনো গুরুত্বই দেয়নি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি সাইনবোর্ড দিয়ে জানানো হয়েছে যে এটা বিপজ্জনক। এখানে এই ঘোষণা হয়েছে, এখানে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য হাইট বার লাগাতে হয়েছিল, সেটাও আপনারা দেখেছেন। এবং হাইট বার লাগিয়েও সুরাহা হয়নি। অ্যাক্সিডেন্ট কিন্তু এই ব্রিজে প্রায় এক প্রকার ঘটেই চলেছে। দরকার, এবং যেভাবে ব্রিজটার দুরবস্থা, নতুন ব্রিজ না হলে ভয়ঙ্কর দুর্ঘটনার জন্য আমাদের প্রস্তুত থাকতেই হবে, প্রাণহানির জন্য প্রস্তুত। কিন্তু সেই দিক থেকে নতুন সরকার আসার পর বিষয়টি এতটাই গুরুত্ব দিয়েছেন এবং তারা কিন্তু রীতিমতো তদন্ত করছেন এবং ম্যাপ নিয়ে এসেছেন। ম্যাপ নিয়ে এসে তারা বিষয়টা দেখছেন। জিপিএস যে পয়েন্টটা পাবো তারপর থেকে ডাইভার্সনটা তাহলে এখান থেকে মিটার যাক, কত মিটার আসছে? 100। ওইদিকে যে বক্সটার যে এইটা আছে না, ওই বক্সটার এইটা থেকে আসছে। স্যার একটুখানি বলুন না যে কতটা আশার আলো এবং কতদিনের মধ্যে মানে জমি অধিগ্রহণ সহ সব কাজ হতে পারবে? যতটা দ্রুত সম্ভব সেটারই চেষ্টা ডিপার্টমেন্ট পিডব্লিউডি করছে। আজকে সমস্ত ডিপার্টমেন্ট যারা আরও আশপাশের যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তাদেরকে নিয়ে একসঙ্গে করে একটা যৌথ ইন্সপেকশন হচ্ছে, হয়ে এটা যত দ্রুত সম্ভব শুরু করার চেষ্টা হবে। মানে বর্ষার মরশুম কাটলেই শুরু হবে আশা করা যায়। আচ্ছা, এটা কি ব্রিজটার, আমরা এখন এই মুহূর্তে আছি কালীপুরের দিকে, এই বাঁ দিকে হবে না ডান দিকে? রাইট সাইড। বা আমরা এদিকে আছি, আমাদের দিক থেকে কালীপুর থেকে বাঁ দিকে হচ্ছে। কালীপুর থেকে হচ্ছে কালীপুর থেকে যেতে ডান দিকে হবে। ডান দিকে কিরকম ভাবে হবে? ফোরলেন হবে নাকি? ফোরলেন, এবং এর থেকেও উঁচু হচ্ছে, কারণ বন্যার সময় তো এই রাস্তায় জল উঠে যায়, তো সেইভাবেই কি মাপ করে? সেটা এখানকার যেটা এফআরএল আছে, স্যার শুরু হলে আমাদের কতদিনের মধ্যে আমরা আশা করব যে আমরা নতুন বীজ পেয়ে যাচ্ছি? 5 বছর না আরও কম? 5 বছরের কমে, এটা আরও সুখবর। এর জন্য কি কত টাকার মতো বরাদ্দ হয়েছে? আমাদের যেটা প্রেজেন্টেশন হয়েছে সেটা হচ্ছে যে আপাতত 395 কোটি আছে। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা আশা করছি পুজোর পর থেকে এখানে আবার কম একটা ব্যস্ততা দেখতে পাবো। আচ্ছা স্যার, এইটা করার জন্য বাঁদিকে তো কিছু ঘরবাড়ি ভাঙা যেতে পারে, এমন সম্ভাবনা আছে? সেগুলো আজকে সমস্তটাই খুঁটিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, এটা কিছু যদি পার্চেস বা কিছু করা হয় সেটা এখন পুরোটাই প্রসেসিং। জমি অধিগ্রহণ এখনো হয়নি, সেটা পরবর্তীতে আজকে দেখা হচ্ছে। আজকে ফিল্ডে আমরা ইনকোয়ারি করছি। জমি অধিগ্রহণ করতে হবে না? পিডব্লিউডিরই ওইদিকে জায়গা আছে? পিডব্লিউডির জায়গাটাই ম্যাক্সিমাম আছে। অনেক ধন্যবাদ স্যার। এখান থেকে মাপতে হবে তো।
এই দাদা, আপনারা তো নিয়মিত মানে জীবনের ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করেন। আজকে এই যে ব্রিজটা হওয়ার জন্য একটা দিক খুলে গেল, এবং আমরা টাকার যেমন আর্থিক বরাদ্দটা শুনেছি, একইভাবে আমরা এটাও জানলাম যে মাপজোক শুরু হয়ে গেছে, এবং এটা শুধুমাত্র আইওয়াস নয়, কারণ এখন কোনো ইলেকশনও নেই, সুতরাং কাজটা হবে। তো কতটা খুশি লাগছে? খুব দারুণ একটা সুখের খবর, কারণ রামকৃষ্ণ সেতুটা অনেক দিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। তো নতুন ব্রিজ হলে সাধারণ মানুষের অনেকে উপকৃত হবে, অনেকটাই ভালো লাগছে। ভালো অবশ্যই। কি দেখছেন দাদা, আজকে কি হচ্ছে দেখছেন? আজকে এটায় রামকৃষ্ণ সেতুটা যে বাঁ দিক থেকে হবে তারই পরিকল্পনা চলছে। ডিপার্টমেন্টের পিডব্লিউডি হায়ার অথরিটির অফিসাররা এসেছেন, সেটা দেখছে, দেখে ইনভেস্টিগেশন করে হয়তো জমা দেবে, খুব তাড়াতাড়ি কাজ হয়তো চালু হবে। কত বছর ধরে পুরনো এই ব্রিজটা, সেই জায়গায় নতুন ব্রিজ, কীভাবে কি দেখছেন বিষয়টা? দেখুন, ব্রিজটা তো অনেক দিন ধরেই ভগ্নপ্রায় অবস্থায়, প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর না, 26 বছর। না মানে বিপজ্জনক ভাঙাটা, রেলিং ভেঙে যাওয়াটা 1 বছর হয়ে গেছে। ভারী গাড়িগুলো যাতায়াত করতে পারছে না, অনেকেই ব্যবসায়িক দিক দিয়ে প্রচুর ক্ষতি হচ্ছে, তো সেই দিক থেকে যদি নতুন ব্রিজটা হয় সবাই উপকৃত হবে। একদম। আপনার নাম দাদা? দেবব্রত জানা। অনেক ধন্যবাদ। আরো দুজন ধরুন। দাদা, এই যে নতুন ব্রিজ হওয়ার কাজটা এগিয়ে যাচ্ছে, আপনারা তো এই ব্রিজ দিয়েই যাতায়াত করেন, রীতিমতো বিপজ্জনক। আজকে নতুন ব্রিজ যে হবে তার যে একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল, এই যে মাপজোক চলছে, কতটা ভালো লাগছে? ভালো লাগে, খুব ভালো লাগে। মানে যারা গাড়ি নিয়ে যাতায়াত করেন, অসুবিধা একটা এর মধ্যে ডবল হলে ভালোই। এই ব্রিজটা কতদিনের পুরনো, কতদিন ধরে এইভাবে অবস্থা? এখানে থাকি না, অনেক কলকাতা থেকে। আচ্ছা, মানে এই পথে আপনারা যাতায়াত করেন, নতুন ব্রিজটা হলে নিরাপত্তা, তাই তো? যারা বাইরে থেকে আসছেন তারাও কিন্তু চাইছেন যে তারাও কিন্তু চাইছেন যে এখানে নতুন ব্রিজ হোক, এবং যত দ্রুত সম্ভব নতুন ব্রিজ তৈরি হোক। খুব ভালো যাতায়াতের সমস্যা। দাদা, কিরকম লাগছে নতুন ব্রিজ হচ্ছে দেখে? ব্রিজ এলাকাতে সবারই পক্ষে সুবিধা। একটা ব্রিজের উপরে ওয়েট বিভিন্ন রকম বাস চলাচলি, ওয়েট পাওয়ার লাগানো আছে, ওয়েট গাড়ি চলছে না, বড় গাড়ি, লরি, সবেরাই সুবিধা হবে। সমস্ত ব্যবসা চোপাট হয়ে গেছে। হ্যাঁ, হাইট বার লাগানো আছে, বড় গাড়ি চলতে পারছে না, বড় গাড়ি ঘুরে আসতে হচ্ছে। ডবল ব্রিজ এলাকা সুবিধা আছে মানুষের, অনেক সুবিধা। অনেক ধন্যবাদ। আপনার নাম? লালু মল্লিক, আরামবাগ এইডি অফিসের গাড়িটা। অনেক ধন্যবাদ। জীবনের ঝুঁকি একটা মানে মস্ত বড় দিক। এই দেখুন, এটা কিন্তু চারিদিকে আপনাদেরকে দেখাই যে পরিষ্কার, দেখুন লেখা আছে কি পরিস্থিতি ব্রিজটার, এবং সব সময় জানানো হচ্ছে ব্রিজটা বিপজ্জনক। দাদা, এই ব্রিজ দিয়ে তো রেগুলার যাতায়াত করেন দীর্ঘ বছর, তো ব্রিজটা কি ভয়ঙ্কর পরিস্থিতি জানেন? খুবই খারাপ অবস্থা। খুবই। এই ব্রিজটা আজকে রীতিমতো গুরুত্ব দিয়ে মাপজোক চলছে, এবং খুব তাড়াতাড়ি ব্রিজটা তৈরি হবে আশার আলো দিয়েছেন। হ্যাঁ, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো, মানে সর্বসাধারণের জন্য ভালো, জন্য ভালো, ব্যবসাদার থেকে আরম্ভ করে, ব্যবসা থেকে আরম্ভ করে সমস্ত মানুষের জন্যই ভালো। সাধুবাদ জানাচ্ছেন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। কি বলবেন আপনি? ব্যবসা করেন, আপনাদেরকে যাতায়াত করতে হয়, যে নেওয়া হয়, এই হাইট বার লাগানোর জন্য বহু ব্যবসা আটকে আছে, আর একই সাথে ব্রিজটা ভয়ঙ্কর দশা। নতুন ব্রিজ হবে, কতটা ভালো লাগছে? দেখুন, আমরা আরামবাগের বাসিন্দা, আমরা ছোটোখাটো ব্যবসা করি, কিছু লোক ব্যবসা করে। মূল বিষয় হচ্ছে এই ব্রিজে এমন একটি যোগাযোগ আছে যেটা বাঁকুড়া, মেদিনীপুর, বিভিন্ন জায়গায় যোগাযোগ আছে। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক ব্যবসাদার মধ্যে ছোটোখাটো ব্যবসাদার
আমরা কোনো বড় গাড়ি করতে পারি না, আমরা বাসের মধ্যে মালা নিই, বাসের সাথে মালা নিই, বাসের তো ভিতরে সম্ভব নয়। সেখানে যে হাই ব্রিজ থাকে এটা আটকে যায়, এটা ওই মাথা নামিয়ে যায়, আমাদের খুব কষ্ট হয়। আর এই ব্রিজে যে হবে করছে বহুদিন তো শুনছি, কিন্তু এখন ব্রিজে কোনো আমরা দেখতে পাচ্ছি না। যদি ব্রিজটা হয় সুন্দর হবে, যেটা আমার কেন প্রত্যেক মানুষের দরকার। যোগাযোগের একটা যে সমস্যা সেটা সমস্যা কেটে উঠবে। এবং একই সাথে ভগ্ন প্রায় হয়ে গেছে ব্রিজটা, জীবনের ঝুঁকিও আছে, নতুন ব্রিজের প্রয়োজন খুবই। বিষয়টা হচ্ছে 1965 সালের ব্রিজ, তখনকার 10 চাকা 12 চাকা 16 চাকা 18 চাকা গাড়ি থাকে না, তখন ছিল 6 চাকা। 6 চাকা লোডের উপরে ব্রিজ তৈরি হয়েছে। ঠিকই, তখনকার মানুষ জানে না যে একটা লোড চাপবে, সেই জন্য সেই লোড ক্যাপাসিটিটা আছে 70 থেকে 80 টন, সেখানে যাচ্ছে 100 টন 150 টন। তার উপরে প্রেশার দেওয়া হচ্ছে। একদমই তো তাই। 100 মানুষের যদি প্রেশার দেওয়া হয়, সে মানুষের কী হয়? তার ব্রিজটা সে কথা বলতে পারে না বলে তার উপরে প্রেশার পড়ছে, সে কিছু বলতে পারছে না, এর কি সাধারণ মানুষকে বুঝতে পারছে না। তার সে তো একটা সিগনাল দিচ্ছে, সে তো একটা সিগনাল দিচ্ছে যে আমি খুব দুর্বল হয়ে পড়ছি, আপনারা কী করবো ভাবুন, আমাকে না আর বেশি ঘাটাঘাটি করবেন না। সেইটা প্রশাসন ভাবছে না, কেন প্রশাসন ভাবাটা আগে দরকার। আজ করে ব্রিজটা হয়ে যাওয়া অনেকটা আগে দরকার, একদমই একদমই বলুন না। একদমই। তাহলে আজ সমস্যার কথা পড়তে হচ্ছে আমাদেরকে। আজকে একটা রুগী আনতে হলে সেটা আমাদের আজকে এর আগে একবার ব্রিজ বন্ধ করে দিয়েছিল, রুগী আগে আনা, এসব মানুষ যাতায়াত প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কাটা সার্ভিস করতে। এখন যা যোগাযোগ রেখেছে, বাসটা যাচ্ছে, আশা করছি যে হয়ে যায়, খুব সুন্দর হবে, ভালো হবে। হ্যাঁ, তবে কবে হবে ঠিক জানি না, আমার দেখতে পাবো কিনা তাও জানি না। মানে এখনো ভরসা করা যাচ্ছে না। ভরসা করবেন না, আপনার তো এই রিপোর্টার, আপনারা এইসব নিয়ে সবসময় ঘাটাঘাটি করছেন, আপনারা বিষয় জানেন। এই নিয়ে কবার রিপোর্ট এলো, কবার রিপোর্টিং হলো, কবার মানুষকে সচেতন করা হলো। না, আমরা সত্যি তাই, বিগত কোনো সরকারকে আমরা ভাবাতে পারিনি। তবে বলুন, তো এখনো এই সরকার শুরুটা করেছেন, শেষটা করলে তবেই বোঝা যাবে। 100 বার এই সরকার যখন এই কাজটা হাত দিয়ে শেষ করবে, আমরা তখন এই সরকারের উপর ভরসা করবো। এখন মতো কী করে ভরসা করবো, কী করে ভরসা করবো? আগামী দিন হতে হতে মাছ করে বন্ধ হয়ে গেল, কী করে করবো? এই যে আজকে হরিণ করে বিয়ে হয়ে গেছে, তার উপরে ভরসা আছে আমাদের। তাই এটা আশা করবো কারণ যে তাড়াতাড়ি হয়, নিশ্চয়ই সব জনগণের সুবিধা, প্রত্যেক মানুষের সুবিধা। অত্যন্ত সুন্দর বলেছেন। মানে এত যেভাবে আপনি এটাকে তুলে ধরেছেন, এর জন্য ধন্যবাদ। আপনার নামটা যদি একটু। আমার ডাক নাম ভানু বলে সবাই জানে, ভালো নাম আব্দুল মালিক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরও একজন ভাইকে পেয়েছি। দাদা, এই ব্রিজ দিয়ে তো দীর্ঘ বছর যাতায়াত করছেন, কখনো এই ব্রিজটাকে নিয়ে কোনো সরকার ভাবেনি যে পাশে একটা নতুন ব্রিজ হওয়া দরকার? আজকে দেখলাম রীতিমতো গুরুত্ব নিয়ে মাপজোক হচ্ছে। আমরা শুনলাম যে কালীপুর থেকে বাদিকে ব্রিজটা তৈরি হবে, আজকে মাপজোক। এটা মানে এই মাপজোক দেখেও অন্তত কতটা আশা করছেন? এই মাপজোক দেখে একটা খুবই মানে আশ্বস্ত হচ্ছি যে এতদিন বিগত দিন বা বিগত সরকার আমলে এই ব্রিজের প্রতি কোনো লক্ষ্য থাকে না। এই ব্রিজ মানে রিপেয়ারিং করেই চলেছে, মানে যে পুরোপুরিভাবে কমপ্লিট করা সেই জিনিসটা কোনোদিন আমি আমার চোখে দেখিনি। আমি দীর্ঘ 5-7 বছর এই ব্রিজের উপর রেগুলার কম বেশি যা আসা করি, সপ্তাহে 3 থেকে 4 দিন। তো আমার একটা দেখে মনে হয় যে খুব টাউন সিটি এলাকায় যদি হতো এই ব্রিজটা, তড়িঘড়ি করে কিন্তু সরকার বাগানোর চেষ্টা করতো বা মেরামত করার চেষ্টা করতো। তো এর পিছনে অনেক কিছু কারণ লুকিয়ে আছে, আমি সেটা হয়তো মনে করতাম কিন্তু প্রকাশ্যে বলতে পারি না। কিন্তু আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়ে বলতে পারি যে এই যে ব্রিজ আমাদের আজকে এখানে কমপ্লিট হতে চলছে বা মাপজোক হচ্ছে বা পুলিশ প্রশাসন এসে যে থেকে মাপজোক করছে, আমার দেখে খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। এই ব্রিজ আরো উন্নত হোক, রাস্তাঘাট আরো উন্নত হোক, মানে পাশে নতুন ব্রিজ অবশ্যই হোক, অবস্থান হোক, সেটাও চাই। আরো উন্নতি হোক, সেটা আমি চাই আমার ব্যক্তিগতভাবে। এই যে ব্রিজ হচ্ছে, নতুন করে ব্রিজ পাশে হচ্ছে বা হবে, বা এই ব্রিজটা আরো কমপ্লিট হবে, এটা আমি দেখে খুবই আনন্দিত, খুবই ভালো। কি নাম আপনার? আমার নাম ডাক্তার ফিরোজ আলী গায়েন। অনেক ধন্যবাদ। আশা করছি যদি তাড়াতাড়ি হয়। দুটো সরকার চলে গেল, করতে পারে না, এই সরকার কি করে দেখি, যদি করতে পারে খুবই সুন্দর। আপনারা দেখছেন আরামবাগ টাইমস ফেসবুক পেজ, সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কী হারে এই ব্রিজটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে মানুষ এবং যানবাহন যাতায়াত করছে। একটা তাও এখানে হাইট বার লাগানোর জন্য অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান
তারা তাদের গাড়ি নিয়ে হয়ে গেছে চলছে, আপনারা দেখতেন, লাইভে দেখতে পাচ্ছেন। এবং দেখুন যে এই হাইট বারটা লাগানোর জন্য এখানে রাইস মিল, কোল্ড স্টোর, এই সমস্ত জায়গা থেকে যারা ব্যবসায়ীরা তারা কিন্তু কেউ যে তাদের যে মাল পরিবহন করা একমাত্র মাধ্যম, সহজ মাধ্যম এবং সময়ের দিক থেকে বাঁচা সব কিছুই যে এই ব্রিজ দিয়ে তারা কিন্তু দীর্ঘ প্রায় 1-1.5 বছর ধরে তারা যাতায়াত করতে পারছেন না। তাদেরকে অনেকটা ঘুরে একলোকি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এই যে সুরাহা, নতুন ব্রিজ হলে তারা সুরাহা বোধ করবেন, এটা একটা অনেক বড় আশার আলো। এবার মাপজোপ চলছে, যত তাড়াতাড়ি কাজ হবে। যদিও এনারা পিডব্লিউডির ইঞ্জিনিয়ার, আরামবাগের যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তিনি জানিয়েছেন যে 5 বছরও লাগবে না, তার আগেই ব্রিজটা যুদ্ধকালীন গতিতে তৈরি হবে এবং আরও অত্যাধুনিক করে তৈরি হবে। আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস, আমরা আপডেট দিয়ে যাব আপনাদের, কারণ সকলেই কিন্তু উৎকণ্ঠিত আছেন এই ব্রিজটার যে ভয়ঙ্কর দুর্দশা, কখন যে পুরো সম্পূর্ণ ভেঙে পড়ে কেউ জানে না। এবং এই নদীটায় হচ্ছে দ্বারকেশ্বর নদী হচ্ছে দুঃখের নদী বলে পরিচিত। এখানে যখন বন্যা হয়, এখানে সব থেকে হচ্ছে কোনো ড্রেজিংয়ের ব্যবস্থা নেই। ইরিগেশন ডিপার্টমেন্ট যাকে বলা যায় যে দিবানিদ্রায় ব্যস্ত, তারা কিন্তু নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। একটু যদি নদীটা ড্রেজিং করা যেত তাহলেও বন্যার হাত থেকে মানুষ বাঁচতে পারত। কোনো কাজকর্ম কিচ্ছু সরকারিভাবে লোক নিয়োগ নেই যেমন একটা অজুহাত, একই সঙ্গে কাজ না করার যে মানসিকতা দীর্ঘ বছর ধরে তৈরি হয়েছে, সেটাও একটা মস্ত বড় কিন্তু দুর্বলতা। এবং তার পরিণাম কিন্তু এই বছর বন্যায় কালীপুর সহ এই দ্বারকেশ্বর নদীর পশ্চিম পাড়ের অসংখ্য গ্রাম জলের তলায় তলিয়ে যায়। আমরা চাইব যে সরকার, নতুন সরকার অন্তত এই বিষয়টা ভাবুক যে ব্রিজ তৈরি যেমন খুব জরুরি, একই সাথে কিন্তু এই নদীর গর্ভে যে চড়া পড়ে যাচ্ছে, সেই চড়াকে মুক্ত করে নদীকে তার গতিপথ সহজ সরল করে দেওয়া, সেটাও যেন তারা দেখেন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।